হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ 2 দিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করছি যেখানে লেখছি যে স্ক্যামারদের থেকে টাকা মাইরা দিলে আমাদের কি পাপ হবে। আর ওই কমিউনিটি পোস্টে তোমরা ভোট দিছো 677 জন। এখন 677 জনের ভিতরে 600 জনই নোতে ক্লিক করছো আর 77 জন মনে হয় ইয়েসতে ক্লিক করছো। গাইজ ওগুলো কথা সাইডে রাখি, কিন্তু আমি স্ক্যামারের থেকে টাকা মাইরা দেওয়ার কথা বলতেছি। তার মানে বুঝতে পারতাছো এটা কতটা ইন্টারেস্টিং ভিডিও হইতে চলেছে। আর এটা কি আদৌ সম্ভব? আমি স্ক্যামারের থেকে ভাই কেমনে টাকা মারমু? এটা গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাহলেই বুঝতে পারবা। আর গাইস খুবই খারাপ লাগে যখন দেখি এত কষ্ট করে ভিডিও ছাড়ছি কিন্তু গাইস তোমরা কেউ সাবস্ক্রাইব করতে চাও না। তো সবাই মিলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এই ভিডিওর সাবস্ক্রাইব টার্গেট রাখছি 10,000, আর মাত্র 8,000 সাবস্ক্রাইব লাগে। সবাই মিলে ভিডিওটা একটু শেয়ারও করে দিও। গাইস এখন মেন পয়েন্টে আসি, কিভাবে স্ক্যামারের টাকা মারবো। মানে মূলত কথা হচ্ছে, আমার একটা ইউটিউবার ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে আশরাফুল গেমার। ওই কিন্তু আমার মতনই প্র্যাঙ্ক ভিডিও বানাইছিল। আর ওই কিছু 3টা ইউটিউবারে নিয়ে কিন্তু প্র্যাঙ্ক ভিডিও বানাইছিল। প্রথমে আছে এমন এনএক্স, তারপরে আছে এফএফ জাহিদ গেমার, আর একটা কে আছে আমি নিজেও জানি না। তো ওর চ্যানেলে গেলে দেখতে পারবা। তো তারপরে গাইজ ওর নাকি এমন এনএক্সে নক দিছিল। এখন আমি তোমাদের হোয়াটসঅ্যাপ থেকে সব প্রুফ দেখাইতেছি। তো ভিডিও বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো। আইডি সেলে ভিডিওটা জানে বানাইছিলাম, এখন সেলারটা বলতেছে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কেন ভিডিওটা বানাইলা না, এই কথা বলতেছে। তারপর আমি বললাম ভাই আপনি যে স্ক্যামার পাওয়া হয়ে গেছে, আমার কাছে অনেকগুলো প্রুফ আছে। আমার কাছে অনেক বড় বড় ইউটিউবার আছে, এফটি আলাদিন, তারপর আরো অনেক বড় বড় ইউটিউবার। তা তাদেরকে বলবো তোমাকে নিয়ে ভিডিও বানাইতে, বুঝছো? তারপর সে বলতেছে না ভাই আমার ভুল হয়ে গেছে, এই সেই মানে এই ধরনের কথা বলতেছে আমার এই আইডি। ঠিক আছে। তারপর বলে ভাই আপনি আমার সাথে পার্টনারশিপে আসেন, বুঝছেন, মানে এই কথা বলতেছে আমার। তারপর সে বলতেছে একটা ভিডিও বানাই দিবেন, 3,000 টাকা দিব। আমি বলতেছি আচ্ছা দেখি এখন তার কাছ থেকে কি করা যায়, মানে 50% পেমেন্ট নিয়ে। তারপর মানে আমাকে জানে ফোনে সবকিছু বলছে, আমার কাছে কিন্তু সবগুলো প্রমাণ আছে, বুঝছো? তার কাছ থেকে 50% পেমেন্ট নিয়ে সেটা সেটা তারা ব্লক মেরে দিব। আর তারপর তার নিয়ে একটা কন্টেন্ট বানাবো, মানে সেখানে স্ক্যামার। এটা হলে কেমন হয়? সে অনেক ওল্ড ইউটিউবার, বুঝছো না, অনেক ওল্ড ইউটিউবার। তার একটা চ্যানেলে 1,00,000+ সাবস্ক্রাইবার আছে। তারপর তার গেমিং সেটআপও আছে, মানে পিসি বুসি সবকিছু আছে। কেডা তুমি কি ওই যে এফএফ জাহিদ গেমার ওর কথা বলতেছো নাকি? এখন সে আমার বলতেছে ভাই আমার মান্থলি যে ইনকাম, ভাই ইউটিউবে কয় টাকা ইনকাম করো তুমি মান্থলি? আমার 1,00,000 করে 1,20,000 করে স্ক্যাম করে। সে বলতেছে মিনিসের টাকা আমার, এই কথা বলতেছে। আমি কই ভাই আমার সাবস্ক্রাইবারের সাথে আমি স্ক্যাম করতে পারবো না, এই ধরনের কোন স্ক্যাম চলতেছে। মানে সে আমাকে অনেকবার বলতেছে ভাই প্লিজ প্রমোট করে দেন, আপনারই লাভ হবে। আমি বলতেছি না হবে না। তারপরে শেষে বলতেছে 3,000 টাকা দেবে। আমি বলছি আচ্ছা দেখি কি করা যায়। না না না, এমন নেক্সট আইডি সেলার এর কথা বলতেছি। তোমার যেটা ভালো মনে হয় তুমি চাইলে সেটা করতে পারো। আমার মনে হইতেছে যে এটা করা ঠিক হইব না। কারণ যাই হোক, কতজনে টাকা স্ক্যাম যায় ভাই। সব অভিশাপ কিন্তু তোমারই উপর যাইবো। কারণ তুমি হলো প্রমোটার, তোমার মাধ্যমে ওরা গেছে, ওদের টাকা তো গেছে তোমার কারণেই। তুমি তো আসল দায়ী, স্ক্যামারের তো কোনো দোষ নাই। 1,20,000 ভাই, যে আমার সাথে এই বিষয়ে কথা বলছে, মানে সবকিছু রেকর্ড আছে আমার কাছে ফোনে। তো তার নিয়ে সামনে একটা ভিডিও আসবে, তারে তো প্রমোট করতাম না, বললো না, বুঝছো না, যে স্ক্যাম স্ক্যাম বলে করে প্রতি মাসে 1,00,000 1,20,000 ভাই। এবলা বুঝো কত পোলামান্তের টাকা মাইরা খাই। তারে নিয়ে কালকে বা পরশু একটা ভিডিও আসবে। তাহলে আমার কি পাগল করছে, তারে প্রমোট করে দিব। সে তো মানুষের কথা বললা তার কাছে সব সত্যি কথা বাইর করছি, বুঝছো না। মানে সে প্রতি মাসে কত টাকা আইডি সেল করে সবকিছু বাইর করছে, এবং সবকিছু আমার ফোনে রেকর্ডিং আছে। তার নিয়ে কালকে পরশু আসবে একটা ভিডিও। আমি যেমন ওই যে রবিউল নামের একটা পোলারে বাস দিয়ে দিলাম, এমন বাস দিয়ে দিছি ওর চ্যানেল ট্যানেল সবই পাল্টায় ফেলাইছে। ওর পুরো চেহারাই পাল্টাইছে, ইউটিউবে আর কোনো ভিডিওই দেয় না। তুমি চাইলে এরকমটা করতে পারো। ধরো যে স্ক্যামারে যদি তুমি ধরাইয়া দাও, তাহলে তো তুমি সবার কাছে হিরো হয়ে গেলা, সাবস্ক্রাইব পাইলা। এদিক দিয়া মনে করো যে প্রমোট টমোট ভিউ বেশি, বুঝো না? তোমার ওই রকম কোনো প্রমোটের দরকার নাই। তুমি আসল ভাবে অর্গানিক ভাবেই চালাইয়া যাও।
অনেক টাকা স্ক্যাম করে। এখন সে বলতেছে আমি তাকে নিয়ে একটা ভিডিও বানাবো, ভিডিও বানানোর আগে আমাকে 50% পেমেন্ট করবে। এখন 50% যে পেমেন্টটা করবে এই টাকাটা যদি মাইরা দিই তাহলে কেমন হয়? তুমি বললে মারবো, না হলে মারবো না, বুঝছো না? না, তুমি যদি ওর টাকা মাইরা দাও তাহলে তুমি উত্তম একটা উচিত কাজ করতেছো, বুঝছো? তুমি ওর টাকাটা মাইরে দাও। অ্যাডভান্স যে টাকা দেবো না, অ্যাডভান্স তুমি 2000 নিবা, 1000 টাকা পরে। ওকে, এভাবে তুমি মাইরে দাও। ব্যাপার না, এগুলা তো ওর পরিশ্রমের টাকা না, এগুলা স্ক্যাম করা মানুষের খাইটা খাওয়া টাকা, বুঝছো? এটা নিয়ে তুমি একটা ভালো কাজ করো, তাই হবো। কিন্তু একটা ঘটনা বইটা গেছে, বুঝছো না? তার কলের ভিতরে যা কিছু রেকর্ড করছি, মানে সাউন্ড আসতেছে না এগুলার। এই সবকিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। তো সমস্যা নাই, আমার সাবস্ক্রাইবারে বললে আমার অনেক প্রমাণ দিয়ে দিবে। সফটওয়্যারটা নামানোর পরে তোমার হোয়াটসঅ্যাপের মধ্যে যত অডিও আছে না, সব কিন্তু সিরিয়ালে আসবো। তুমি ওখানে ডেটটা চেক করবা, ডেটটা চেক কইরা তারপরে ওখানে সিরিয়ালে খুঁজে বের কইরা এগুলা ছেলে রেকর্ড করতে পারো। তাহলে তুমি একটা কাজ করো, ওই যে ভয়েস গুলা দিছে না, সেগুলা আমারে তুমি ফরওয়ার্ড করে পাঠায় দাও। তুমি ভিডিওটা বানানোর পরে আমি আবার এটা দিয়া আরেকটা মাইরা দেবো, বুঝছো? এক দিলে দুই পাখি, না না, এক দিলে তিন পাখি। তুমি তো টাকাও পাইতেছো, ভিডিওও পাইতেছো, এদিকে আমি খালি ভিডিওটাই না হয় পাইলাম। একটা কাজ করবো, আরে আমি এগুলা দেখে ব্ল্যাকমেল করবো তোমার কাজ শেষ হওয়ার পরে, কি বলো? এই তোমার কথা বলছিলাম, বুঝছো? সে বলতেছে ভাই আপনি এগুলো করেন না ভাই, আপনি আমাকে না বলে ভিডিও বানাইছেন। তারপর আমি বলি ভাই সরি, আমার ভুল হয়ে গেছে। তারপর আমি বলি ভাই আজকে আলাদিন ভাই অনেক বড় বড় ইউটিউবার আছে, তুমি যে স্ক্যাম করো সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে। তারপর সে বলতেছে ভাই চলেন আমরা আমরা একটা ডিলে আসি। তারপর সে বলতেছে আমাকে এত টাকা দিবে, তাকে নিয়ে একটা প্রমোট ভিডিও বানাইতাম। তারপর আমি তার সাথে অনেক কথা বলছি, আমি বলছি হবে না এই সেই। তারপর সে আমাকে অনেক রিকোয়েস্ট করতে পারে, আমি বলছি আচ্ছা দেখি। তারপর বললাম হবে। এখন তার টাকাটা মারবো, তারপর তাকে নিয়ে একটা ভিডিও বানাবো, বুঝছো? আমার ভিডিও পাঠানোর পরে আমারে ওর ভয়েস গুলা এই করে ফরওয়ার্ড করে পাঠায় দিও, ওকে? তুমিও মারবা, আমিও মারবো, ঠিক আছে? বয়স অনেকগুলো, অভাব নাই, অনেকগুলো বয়স পাঠাইছে। দেবো তো এভাবেই। আচ্ছা, একটা কাজ করো, তুমি ভিডিওটা বানিয়ে যখন আপলোড দিবা না, তখন আমি বলে দেমনি, যাও আশরাফুল ভাইয়ের ভিডিও দেখো, এখানেই সব প্রুফ দেওয়া আছে। কি বলো? হইব তো এভাবেই। এগুলো বয়স তোমার একটু পরে দিতেছি আমি। গাইস, এগুলো বলার পরে দেখি হঠাৎই আমারে আননোন একজনে মেসেজ দিছে, আমি চিনতে পারি নাই। পরে বললাম কে, পরে বলে আশরাফুল গেমার, মানে হয়তো একজন ইউটিউবার, হয়তো প্র্যাঙ্ক করতে গেলে সবাই ধরে লেবো, এই কারণে সেকেন্ড একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়া ওই প্র্যাঙ্কটা করছে। প্র্যাঙ্ক করে অন থেকে কিন্তু আমারে এই এমন এনএক্স এর ভয়েসগুলা আবার ফরওয়ার্ড করে পাঠাইছে। ভয়েসগুলা শোনো। বুঝতে পারলাম ভাইয়া, ঠিক আছে, আপনার সব কথাই বুঝতে পারলাম। আপনি বলতেছেন স্ক্যামার, ঠিক আছে। আপনি তো অনেকজন বলবে, আপনি কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সেও তো বলে যে আমি স্ক্যামার। তো ওগুলা কথা এখন যাই হোক, ওগুলা কথা সাইডে রাখি। তো আপনারা যে স্ক্যাম করছে এগুলার প্রমাণ কি আপনার কাছে আছে? আমি আপনাকে ভাইয়া ছেড় দিতে যাবো কেন? আপনি ভিডিও বানাইছেন ভালো কথা, আমরা স্ক্যামার কি না এগুলো জানা দরকার। আপনি ইউটিউবে যাচাই বাছাই করবেন বা সব বলবে, তো আপনি ভালো করছেন। কিন্তু একটাবার পারমিশন নিলে তো ভালো হতো না? যে আপনি বলবেন যে আপনি স্ক্যামার কি না, আমরা এটা যাচাই করে দেখতে চাই, আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, তো ওখান থেকেই যাচাই করা যাবে যে আমরা স্ক্যামার কি না। এগুলো ধরনের তো কোনো কথা আছে না ভাইয়া। যেটাই হোক ভাইয়া, আপনি প্রমাণ দেন। একটু যদি একটা দুইটা প্রমাণ দিতে পারতেন তাহলে ভালো হইতো না? আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি তো আমাকে একটাও প্রমাণ দেন নাই। ঠিক আছে, প্রমাণ দিয়ে তো ইউটিউবে ভিডিও বানান, আপনি জাস্ট কথা বলার ধরন বা ইত্যাদি ইত্যাদি দেখে বলছেন উনি স্ক্যামার হতেও পারে, নাও পারে। তো যদি স্ক্যামার হয় আপনারা কমেন্টে বলেন। আপনার ধরেন আপনার থেকে আপনার ধরেন সাবস্ক্রাইবার আছে, আর ওনারাই ধরেন এমনিতে বললো ভাই আমার টাকা মারছে হ্যান ত্যান, বা হাবিজাবি যে কোনো কথা হতে পারে। তো আপনি একটা কাজ করেন, আপনি একটা দুইটা প্রমাণ দেন যে আমরা স্ক্যাম করছি। এখন কি মানে প্রমাণ দেওয়া যাবে না নাকি ভাইয়া? আপনার সাথে কিছু আমার কথা ছিল, যদি কথা একটু শুনতেন আর কি, যদি আপনার কাছে টাইম থাকতো আর কি। আপনার কথা বলা যাবে কি? মানে কি কথা বলা যাবে? আচ্ছা ঠিক আছে, এখন কেমনে কি করবো সেটা বলেন। এই আইডিতে কথা বলে ওই আইডিতে মানে ভিডিওটা বানানো যাবে, বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারছি। আপনি আমি যে ওই যে নাম্বার পাসওয়ার্ড দেবো না, ওইটা মানে ফেক দিলেও আপনি ওইটা মানে হাইড করে রাখেন, ঠিক আছে? মানে যাতে বুঝতে না, যাতে ভিডিওতে না বোঝা যায় আর কি, ঠিক আছে?
ভাই এখানে তো মেইন কথাগুলাই আসে নাই, ওই যে তোমার প্রমোটের কথা বলছে, টাকা পয়সার বিষয়ে কথা বলছে, এটা তো দেও নাই। ভাইয়া অনুমতি কি নিবে বুঝছেন, আমার কমেন্ট বক্স বইরা গেছে আপনি যে স্ক্যামার। আমার সাবস্ক্রাইবার বলতেছে আমার কাছে এত টাকা মারছে, এত টাকা মারছে। অভাব নাই, প্রমাণ অভাব নাই আপনার নামে। যদি আরে ভাই আপনি কি আমাকে টেট দিতেছেন নাকি? এখন আপনি কি চান আমি প্রমাণ সহ নেক্সট ভিডিও আপনাকে নিয়ে বানাই? আর এটা আমার ভুল হয়েছে, আমি আপনার কাছে কোনো পারমিশন নিয়ে নাই। ওকে ভাইয়া, তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ভাই এখন দিতে পারবো না, কারণ আমি এখন ভিডিও এডিট করতেছি এন্ড আমার সাবস্ক্রাইবারদেরকে তো বলা লাগবে বুঝছেন না, তো তারা তো স্ক্রিন রেকর্ড করে মানে ভিডিও করে সবকিছু দেওয়া লাগবে। তো আপনি যখন বলতেছেন প্রমাণ করার জন্য, তাহলে সমস্যা নেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমি একা না বুঝছেন, আরো এক্সি আলাদিন ভাই আছে, আরো অনেক বড় বড় ইউটিউবার আছে। যদি আমার সাবস্ক্রাইবার কাছ থেকে প্রমাণটা নিয়ে নিই, তারপরে তামাকা চলবে, তামাকা। এখন ভিডিও বানাইলে কালকে ছাড়লে মানে এই ভিডিওতে ভিউ আসবে বেশি, কারণ এখন যে ভিডিওটা মানে কালকে যে ভিডিওটা ছাড়ছে এই ভিডিওটা এখন বর্তমানে ভিউ আসতেছে প্রচুর। এখন যদি সেকেন্ড পার্ট দিই তাহলে এই ভিডিওটার ভিতরে মোটামুটি অনেক ভিউ আসবে। আর বলি যেমন তোমার কাছে সাধারণ মানুষ আইডি কিনে, আমি সেভাবে যাবো তোমার কাছে আইডি কেনার জন্য। And তারপর আমি তোমার সাথে অনেক সময় কথা বলবো ভাই, ভালো একটা আইডি দেখানি সেই, তারপর আপনি আমাকে একটা আইডি দেখাবেন এন্ড আইডি দেখানোর পর বললাম ভাই এটা দাম কত এই সেই, তারপর দামাদামি করার পর বলবো আমি বলবো এত টাকা, তুমি বলবো আচ্ছা ভাই ওকে দিয়ে দেন, তারপর আপনার নাম্বার দিবেন, তারপর আমি আপনার নাম্বারে টাকা পাঠাবো। এন্ড মানে টাকা পাঠাবো না, তারপর আমি লাস্ট নাম্বার দিব, লাস্ট নাম্বার দেওয়ার পর আমি বলবো ভাই টাকা কি পাইছেন, তারপর আপনি বলবেন হ্যাঁ পাইছি, তারপর আমি বলি ভাই আইডি পাস দেন, তারপর আপনি একটা ফেক আইডি পাস দেবেন এন্ড আইডি পাস দেওয়ার পর এটা আমি তারপর গেমে গিয়ে এমনিতেই বুঝছেন না লগইন করবো, লগইন করে বলবো ভাই আমি কিন্তু তার কাছে সত্যি সত্যি আইডি পেয়ে গেছি, সে কিন্তু একজন ট্রাস্টেড আইডি সেলার, এইভাবে ভিডিওটা বানাবো। আচ্ছা আশরাফুল ভাই, এখন তুমি ওই M1NX এর নাম্বারটা আমারে দাও, আমি ওরে ব্ল্যাকমেল করি। ওই যেমন স্ক্যাম করে মানুষের টাকা খাইছে, আমি ওরে স্ক্যাম করে দেই। তার কাছে টাকা আমি কিন্তু তোমার কথা কইতাম না, আমি কমো আমার সাবস্ক্রাইবারের কমেন্ট বক্সে আইছে, আমি প্রুফ দিছি অ্যাডমিন রবিউলের, তার সাথে তোমারও প্রুফ পাইছি। তুমি কি চাও আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাই? এভাবে ব্ল্যাকমেল করতাম, বুঝছো না? তার কাছে টাকাটা নিয়ে নি এখন, বুঝছো না, এখন তার সাথে হোয়াটসঅ্যাপে চেকবুট করতেছি, টাকাটা নেওয়ার পর নাম্বারটা দিতেছি তোমার, ওকে? ঠিক আছে, বুঝতে পারছি। আমি যে ওই যে নাম্বার পাসওয়ার্ড দেবো না, ওইটা মানে ফেক দিলেও আপনি ওইটা মানে হাইড করে রাখেন, ঠিক আছে? মানে যাতে বুঝতে না, যাতে ভিডিওতে না বোঝা যায় আর কি, ঠিক আছে? হ্যাঁ, নাম্বার পাসওয়ার্ড আমি দিচ্ছি, এমনি একটা দিচ্ছি, আপনি ওইটা মানে রিমুভ করে রেখে দিয়েন যাতে ভিডিওতে না বোঝা যায়। একটা কাজ করো, তুমি টাকাটা নেওয়ার পরে ওরে বলো যে আমি 2 দিন পরে ভিডিও বানাবো, বর্তমানে আমি একটা কাজে আছি, তো আমি একটা জায়গায় ঘুরতে আইছি, বাসায় গিয়া তারপরে রিল্যাক্সে বসে আমি ভিডিওটা বানাবো। এটা বললে ওরে ওয়েটিং এ রাখো, তার মধ্যে আমি কাম সারমু, পরে দুজনে মিলে ব্লক মেরে দিম, কি বলো? এই যে বইগুলো দিয়েছি তোমাকে, বইগুলোর কথা তাকে বললো না, বুঝছো না, বললে তো আর হবে না। আগে তুমি বললো ভাই আমি হচ্ছে আলাদিন ভাই, আমার ইউটিউব চ্যানেল পেয়েছি, দেখলাম আশরাফুল ভাই তোমাকে নিয়ে ভিডিও বানাইছে, তুমি একজন স্ক্যামার। তো মানে সে আমাকে অনেকগুলো প্রমাণ দিছে, মানে এই তার সাবস্ক্রাইবারে আমার অনেকগুলো প্রমাণ দিছে, তো একজন স্ক্যামার, আমি তোমাকে নিয়ে এখন ভিডিও বানাবো, বুঝছো, মানে এই কথা বলবা তুমি? না, আমি এনে তোমার কোনো কথাই উঠবো না। আমি বলবো যে টেলিগ্রাম গ্রুপে তোমার নামে অনেক প্রুফ পাইছি, এই প্রুফ দিয়ে ওরে ব্ল্যাকমেল করবো, বুঝো না? আমি তো ভাই কাঁচা খেলোয়াড় না, আমার সাবস্ক্রাইবাররা চেনে আমি কিরকম। তার কাছে চাইবে 5,000, বুঝছো? 5,000 চাইলে সে তোমাকে 2,000 অনায়াসে দিয়ে দিবে, বুঝছো না? অনায়াসে, দাঁড়াও আমাকে অলরেডি 1,000 পাঠিয়ে দিচ্ছে আর 500 টাকা লইতেছি এখন। মেসেজ দিছি, ওই শালায় তো দেখি মেসেজ দেখেও না, কোনো রিপ্লাইও নাই। এরে ভাই একটা থ্রেড দিমো আমি, খারাপ। মানে টাকাটা আমাকে দিবে, তারপরে ভিডিও আমি বর্তমানে কোনো কিছু বলবো না, বুঝছো? কালকে তারে নিয়ে একটা ভিডিও বানাবো, ভিডিওটা পাবলিশ করুম, পাবলিশ করার পরে যখন টাকা মানে টাকাটা আমাকে দিবে, তারপরে ভিডিওটা আবার ডিলিট করে দেবো, বুঝছো? মানে আমার নামে কোনো কিছু হলো না, আর আমি যেভাবে কাজ করছি তুমিও কিভাবে দেখো কাজ করে তার কাছ থেকে মানে কিছু টাকা হাতাইতে পারবি না। মনে হচ্ছে সে আইডি সেল করতেছে বর্তমানে সম্ভবত।
ভাই সব তো বুঝতেই পারলা। এখন আমি গেছি M1NX রে ভাই ব্ল্যাকমেল করতে, আর এখানে ভাই মেসেজ দেই, ফোন দেই, তারপরও কিন্তু অনেক ব্যস্ত একটা মানুষ, মানে আইডি সেলিং করতেছে, বুঝতেছই তো। এ ভাই তোমারে মেসেজ দিয়ে আমি এনে ওয়েট করতেছি, তোমার গায়ে লাগে না? তো মন দিয়ে আমার কথা শোনো ভাই। আমি কিন্তু সেদিন একটা স্ক্যামার ধরছিলাম, ওই যে অ্যাডমিন রবিউল। তারপরে ওখানে আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলছি, সেখানে বহুত স্ক্যামার ভাই রে ভাই, কতগুলো স্ক্যামার আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ দেখি তোমার স্ক্যাম একটু বেশি পাইছি, M1NX আইডি সেলার। হ্যাঁ, প্রুফগুলো চাইলে তোমার আমি এখনই দেখাইতে পারি। আর তোমার কি জানি কয়, স্ক্যাম করার টেকনিকটা একটু ইউনিক লাগছে আমার। তাই ভাবতেছি কি, তোমার তোমারে নিয়ে আমি ভিডিও না বানায় তোমার সাথে আমি বন্ধুত্ব করুম। তুমি কি রাজি? হ্যাঁ, এটা কিসের প্রুফ? তুমি যে অনেকজনের টাকা মেরে খাইছো না, তারাই আমার এই স্ক্রিনশট, কেউ কেউ ভিডিও বানায়া দিছে। হ্যাঁ, আপনি আবোল তাবোল কথা বলবেন না, ঠিক আছে? এটা কিন্তু আবোল তাবোল কথা বলার জায়গা না। আচ্ছা ভাইয়া, চাইছিলাম আপনারে নিয়ে ভিডিও বানাইতাম না, কারণ ভাই আপনারে আমার ভালো লাগছিল। তো যাই হোক, পরে ভিডিওতেই না হয় দেখা হইব। ভাই আমি যদি ভিডিও বানাই, তাহলে ভাই 1 মিনিটও আপনি টিকতে পারবেন না। ওই যে রবিউল, ওর অবস্থা তো দেখছেনই, ওর চেহারাও পরিবর্তন করছে, সবই পরিবর্তন করছে, তারপরে কিন্তু টিকে থাকতে পারে নাই। শোনো ভাই, আমি কিন্তু তোমার নিয়ে এখানে কোনো ভিডিও বানাইতে আসি নাই। আমি শুধু তোমার সাথে এখানে বন্ধুত্ব করতে আইছি। তুমি চাইলে আমার কথাগুলাই আবার স্ক্রিন রেকর্ড করে তুমি তোমার চ্যানেলে আপলোড দিতে পারো, এতে আমার কিছু যায় আসে না। এখন তুমি ভাইবা দেখো, আমি তো আর এনে তোমার মিথ্যা কথা বলতে আসি নাই। আমার কাছে যথেষ্ট প্রমাণই আছে, বুঝছো ভাই। আর আমি যদি তোমার সাথে প্র্যাঙ্ক করতে আইতাম, আমি আমার পরিচয় দিতাম না। আমি অন্যভাবে আইডির নাম টাম সবকিছু চেঞ্জ করে তোমার লগে কথা কইতে আইতাম। And আমি পরিচয় দিয়া তারপরে তোমার সবকিছু বলতেছি, তার মানে তো বুঝতেছো আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে। আপনি যদি আমাদেরকে প্রমাণ করতে পারেন স্ক্যামার, তাইলে অবশ্যই আপনি ভিডিও দিবেন, ঠিক আছে? আর যদি প্রমাণ না করেন, তাইলে ভাই আজে বাজে কোনো ভিডিও আপলোড দেওয়া যাবে না, ঠিক আছে? আগে এইটা কমিয়া M1NX কি তোমারে সম্পূর্ণ টাকাটা দিছে? ভোটের মধ্যে 600টা ভোটই পড়ছে। তাই আমার মনে হচ্ছে কি, এখানে 643টা ভোটের মধ্যে 600টা ভোটই পড়ছে হলো নোতে, আর 43টা ভোট পড়ছে হলো ইয়েসে। তুমি কি বলো? তাহলে এখনই বানাই না, রাইট বাজে ভাই, ওরে ব্ল্যাকমেল করতে গিয়া আমি ওরে নিয়ে ভিডিওটা বানাই নাই। আজকে বানাইতাম, ব্যাপার না। আজকে যাই হোক, কালকে রাইতে বানাইয়া পরশু আপলোড দেবো, তাতে কি হয়েছে? না হলে এখনই বানাই না, রাইত বাজে 12টা। না, এই টাইমে মানুষে শুনলে কি কইব, গলার আওয়াজ তো আমার বেশি। তো যাই হোক, কালকে সময় নিয়া ধীরে সুস্থে রিল্যাক্সে বানাবো। তুমি আপাতত ভিউ কামাইতে থাকো, তোমার সিরিয়ালে আমি আর মনে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। কিন্তু তুমি কারে কারে নিয়ে ভিডিও বানাইবা? 3 জনে দেখাইলা, আমি একজনে নিয়ে হয় না হয় বানাইলাম। তো ব্যাপার না, কালকে আবার কথা হবে নি। রাত 12টা বাজে গেছে, ঘুমাও ভাই, গুড নাইট।